হাই গাইস, গুড ইভিনিং। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো দেখো, এখন বাজে সন্ধ্যে 6:30। আমরা রেডি হয়ে গেছি। তো আজকে যাচ্ছি হচ্ছে ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি? ঘুরতে যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি, পিসিমণির বাড়িতে। তো যেখানেই যাই না কেন, বছরে একবার ওই এনজিবিতে না গেলে যেন মনটা কেমন কেমন করে। খুব 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 বেশি এক্সাইটেড যে মানে কখন গিয়ে পৌঁছাবো। আর আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে চাকদা থেকে বাসে করে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে এই কদিন ব্লগগুলো। আর আমার চ্যানেলে এখন তোমরা কোনো বড় ব্লগ দেখতে পাচ্ছ না। আর আমি এই ব্লগটা পোস্ট করার পরেও দেখবে আগের কোনো বড় ব্লগ নেই, কারণ কিছু ইস্যুর জন্য আমার ব্লগগুলো ডিলিট হয়ে গেছে। তো সেই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। সেই চ্যাপ্টারটা অলরেডি ক্লোজ করে ফেলেছি আমি নিজের মাইন্ড থেকে। আবার নতুনভাবে আমি শুরু করতে চলেছি। তো চলো তোমরা সঙ্গে থাকো। আমি ফুললি রেডি হয়ে গেছি, ব্যাগটা জাস্ট নেব, নিয়ে নিচে যাব। দীপ অলরেডি টলি ফলি নিয়ে নিচে চলে গেছে। তো এখন প্রচণ্ড তাড়াহুড়োতে আছি। 6:30 বাজে। আমরা 6:40 নাগাদ বেরোবো। দিয়ে আমরা গঙ্গার ওপারে গিয়ে ওখান থেকে আমাদের গাড়িওয়ালা আছে, গাড়ি করে আমরা চাকদা থেকে বাস ধরবো। তো চলো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি। আর কোথায় কোথায় ঘুরছি, কীরকমভাবে আনন্দ করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো আমরা এখন চাকদায়, যেখান থেকে আমরা বাস বুকিং করেছি, সেখানে এসে ওয়েট করছি। এখন 8:10-15 মতো বাজে। আমরা ওই 8টা নাগাদ পৌঁছে গেছি। তো সিটগুলো কনফার্ম করে পুরো ফুল পেমেন্ট করে তারপরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি। আমাদের এখান থেকে 9:30টার সময় বাস এখান থেকে ছাড়ছে না, বাস ধর্মতলা থেকে আসছে। তো আমরা এই চাকদা স্টপেজ থেকে টিকিটটা কেটেছি আর কি, বুকিংটা করেছি। তো এখন এখানে এই যে লাগেজ ফাগেজ নিয়ে আমরা সবাই বসে আছি। এখানে কাকিমার সাথে কথা বলছে, যে কাকিমার সাথে আর কি বাস বুকিং করেছে। তো এখন 1-1.5 ঘন্টা মোটামুটি বসি, ফোন টোন ঘাটি দেখি। তারপরে 9:30টার সময় বাস আসুক, তারপরে আমার তোমাদের সাথে শেয়ার করছি আমরা কোন বাসে যাচ্ছি বা বাসটা কেমন। আমি নিজেও এখনও জানি না বাসটা কেমন, আমি এই ফার্স্ট বাসে যাচ্ছি। তো চলো আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা মোটামুটি ওই 9:30-10:15 নাগাদ বাসে উঠে পড়েছিলাম। আর বাসটা এমন কিছু ভিড়ও ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল। আর বাসের সিটগুলো ছিল খুবই কমফোর্টেবল। মানে সারা রাত জার্নি করে কোনো রকম কোনো অসুবিধা হয়নি আমাদের কারোরই। আর সবথেকে বড় কথা হচ্ছে এই বাসের যে লেগ স্পেসটাও অনেকটা ছিল। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, অনেকটাই লেগ স্পেস ছিল, যার জন্য কোনো সমস্যা হচ্ছিল না। আর রাতে তো খুব ভালো ঘুম হয়েছিল বাসে। আর যখন ঘুমটা ভাঙলো ভোরের দিকে, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, অলরেডি দেখতে পাচ্ছি যে মানে চা বাগানে ভর্তি। আমরা অলরেডি তখন শিলিগুড়ি ঢুকে গেছিলাম। তো আর মাত্র ধরো 1 থেকে 1.5 ঘন্টা, ওই 1.25-2 ঘন্টা পর নামবো, এইরকম একটা পজিশনে ছিলাম তখন। চোখ খুলেই এইরকম চা বাগান দেখে আর নর্থ বেঙ্গলে ঢুকে গেছি দেখে তো মনটা একদম আনন্দে ভরে গেছিলো। কী যে ভালোবাসি আমি ওইদিকে যেতে, ঘুরতে, কি বলবো তোমাদেরকে। যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। আর রাত্রিবেলা তোমাদের সাথে আমি বাসটা কেমন শেয়ার করতে পারিনি, কারণ রাত্রিবেলা যখন কোথাও দাঁড়িয়েছে তখনই বাসের লাইটটা জ্বলছিল, বাদবাকি সময় লাইটটা অফই ছিল। কারণ যেহেতু এটা রাতের জার্নির বাস ছিল, তো ওই জন্য লাইট জ্বালা ছিল না। কারণ আরও অনেক প্যাসেঞ্জার ছিল, তাদেরও সুবিধা অসুবিধার কথা ভেবেই ওই জন্য রাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। ওই জন্য ভাবলাম তো চলো পরের দিন শেয়ার করা যেতেই পারে। আর আমার আর দীপের জন্য এই দুটো সিট খুবই কমফোর্টেবল ছিল। আর দীপের তো খুব ঠান্ডা লাগছিল। বাসে আমাদের প্রত্যেকের একটা করে ওই ব্ল্যাঙ্কেট দিয়েছিল, দীপ ওটাকে জড়িয়ে একদম গলায় দিয়ে বসেছিল। আর একটুখানি ঠান্ডা লাগার ধাত বলে ওকে, মানে ও নিজেই ইচ্ছা করে এরকমভাবে বসেছিল। সত্যি কথা বলতে অতটা ঠান্ডাও ছিল না যতটা ভেবেছিলাম। আর এইটা হচ্ছে বাসের পুরো বাসটা। আমরা বসেছিলাম প্রথম থেকে 3 নাম্বার সিটে। আর এইটা হচ্ছে পেছনের পুরো বাসটা নো ডাউট খুব ভালো ছিল। আর আমাদের বাসটার নাম ছিল হচ্ছে গ্রিন লাইন। আমরা গ্রিন লাইনে গেছিলাম, তোমরা নেটে সার্চ করে দেখে নিতে পারো যে আমরা গ্রিন লাইনে গেছিলাম। তো চলো আমরা প্রায় পৌঁছেই গেছি। এবার একটা টোটো রিজার্ভ করে পিসুমণির বাড়ি যাওয়া যাক। পিসুমণির বাড়িতে এসে গেছি, চাটা করা হয়ে গেছে, একেবারে ফ্রেশ হয়ে যাওয়া তোমাদের সাথে কথা বলছি। এই যে দীপ এখানে বসে আছে, দীপ এখনও চেঞ্জ করেনি। তো আমি চেঞ্জ করে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। ভীষণই এখন ব্রেকফাস্ট রেডি করছে, ব্রেকফাস্ট করব। আর বাসের কথা যেটা বলি, বাস তো খুবই ভালো ছিল। বাসটা কেমন পছন্দ হয়েছে তোমার, বলো? বাস তো দারুণ পছন্দ ছিল, কারণ আমি তো নিজে ঠিকঠাক করেছি। আর গ্রিন লাইন সম্বন্ধে কিছু বলার নেই, খুবই ভালো বাস, ভালো লেগেছে।
আর সব থেকে বড় কথা আমরা দুজনে একটুখানি লম্বা একটুখানি হেলদি আছি, তো আমাদের জন্য স্লিপারটা একটু অসুবিধাই হতো। হ্যাঁ, অসুবিধা হ্যাঁ, তো আমরা ভালোভাবেই এসেছি, রাতে ঘুমও ভালো হয়েছে বাসে, মানে বাসের সিটটাও খুব ভালো ছিল, তাই না বলো? তো চলো বিশুমনি রুটি ফুটি নিয়ে আসুক, তারপরে আবার তাই না? খাওয়ার সময় আবার একটা আড্ডা হবে, তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, রুটি, ডিম সেদ্ধ আর মিক্সড ভেজ বানিয়েছিল একটা পিসুমনি। কী যে চরম হয়েছিল মিক্সড ভেজটা, তোমাদের কি বলবো, অসাধারণ হয়েছিল। অ্যাকচুয়ালি আগের দিন রাত্রির থেকে কিছু না খাওয়া, কারণ আমরা বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে গেছিলাম, কিন্তু যে রুটির পরোটাটা করে নিয়ে গেছিলাম এতটাই শক্ত হয়ে গেছিলো যে দীপ তো খেতেই পারেনি, আমি তাও খেয়েছিলাম দুটো। তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়ে বিকেলবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছিলাম। পিসুমনি বললো চ এখানে একটা ইস্কনের মন্দির আছে, সবাই মিলে ঘুরে আসি। ও মানে এর আগেও যাওয়া হয়নি, কখনো সুযোগ হয়ে ওঠেনি, তো পিসুমনি বললো চ ঘুরে আসি। আর সত্যি কথা বলতে বিশ্বাস করো, যদি তোমরা কেউ শিলিগুড়ি সাইডে থাকো বা তারা তো জানবেই, আর যদি তোমরা শিলিগুড়ি সাইডে তোমরা ঘুরতে যাও, তাহলে তোমরা অবশ্যই এই ইস্কনের মন্দির থেকে ঘুরে আসো। এত অপূর্ব মন্দির। আমি মায়াপুরের ইস্কনের মন্দিরও গেছি, কিন্তু আমার মানে এত ভালো লেগেছে ইস্কনের মন্দিরটা, কি বলবো। ওখানেই মনে হচ্ছিল যে পুরো সন্ধ্যেটা ওখানেই কাটিয়ে দিয়ে আসি। পিসুমনির সঙ্গে ঘুরে ঘুরে দেখছিলাম, দেখো চারিদিকে কি সুন্দর কাঠের কাজ করা, মানে এইটা মানে রাউন্ড করে ঘুরছিলাম মন্দিরটার চারিদিকে কি সুন্দর কাঠের কাজ করা। আর মন্দিরের ঠাকুরগুলোকে মানে সব ওই কাঁচা টাটকা ফুল দিয়ে সাজিয়েছে, এত অপূর্ব লাগছিল না, চোখ ফেরানো যাচ্ছিল না। এই দেখো মানে বিভিন্ন রকমের ড্রেস পরিয়েছে, কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, অপূর্ব লাগছিল, অপূর্ব। আর এখানে কিছু একটা আসর বসেছিল, একজন একজন মহারাজ ছিলেন, গুরুজি ছিলেন, উনি বসে বসে সবাইকে শোনাচ্ছিলেন মায়াপুরের ইস্কনের ইতিকথা, সবাই শুনছিল। আর আমরা এটা 3তলায় উঠেছিলাম, 3তলায় উঠে তোমাদেরকে দেখাচ্ছিলাম। সত্যি বলছি মন ভরে গেছে এই মন্দিরটায় ঘুরে, অপূর্ব লেগেছে, অপূর্ব, এত সুন্দর চারিদিকে সাজানো, আর এত সিম্পল ওয়েতে করা, কি বলবো, অপূর্ব। আর চারিদিকে সুন্দর করে ডেকোরেট করা, মানে ঘোরার জন্য, একটা সন্ধে কাটানোর জন্য সত্যি কথা বলতে খুব ভালো, মানে খুব পিসফুল লাগছিল। বছরের শুরুটা মানে অন্যান্য বছরেও শুরুটা ঠাকুর মন্দিরে গিয়েই করি, তো এই বছরেও আনএক্সপেক্টলি হয়ে গেছে। বছরের শুরুতেই হচ্ছে একটা সুন্দর ট্রিপও পেয়েছি, আবার শুরুটাও হয়েছে একটা মন্দির দিয়ে। শুরুটা তো খুব ভালো হয়েছে, এবার জানি না সারাটা বছর কেমন কাটবে। তো তোমরা এই বছরের শুরুটা কিভাবে করলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। সবাই মিলে একসঙ্গে সবার কথা শেয়ার করলে খুবই ভালো লাগবে। চলো তোমরা দেখতে থাকো, আর এটাও কমেন্ট সেকশানে জানিও তোমাদের এই ইস্কনের মন্দিরটা কেমন লাগলো। তো চলো, অনেকক্ষণ ঘোরাঘুরি হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। দীপ ডাকছিল, ওই জন্য আমি তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। আমি অ্যাকচুয়ালি সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর সত্যি কথা বলতে ফুলের বাগান আমার এত ভালো লাগে, কি বলবো। আর যেহেতু শীতকাল, বিভিন্ন ভ্যারাইটিস রকমের ফুল হয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো যেহেতু অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, মানে 8টা মতো বাজতে গেছিলো, এবার বন্ধ হয়ে যাবে, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। দিয়ে ওখান থেকে বেরিয়ে এসে পিসুমনির বাড়ির সামনে এখানে হংকং মোমো বলে একটা মোমো আছে, ছোট্ট ছোট্ট মোমো করে, একটা প্লেটে 10 পিস দেয়। দেখতেই পাচ্ছ এত সুস্বাদু খেতে, মানে এমনি পাহাড়ের মোমো মানেই সুস্বাদু, আর ওটা আরও সুস্বাদু খেতে, অপূর্ব লাগছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ডিনার করে শুয়ে পড়েছিলাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।